রসুন অবশেষে বাসায় চলে আসলো। আজকে সকাল থেকে অনেকগুলো লিভার লেগেছিল জমিতে রসুন বাঁধার জন্য। নাটোরের ঐতিহ্যবাহী রসুনের আবাদ আপনারা সবাই জানেন। আমাদের নাটোরে কম বেশি সব বাড়িতে রসুন আছে। একটা বছর পরে এই রসুন বাড়িতে আসে, তো খুব ভালোই লাগে এই রসুনের আবাদটা আমার কাছে। আমাদের বাড়িতে অন্যান্য আবাদ ফসল না করলেও এই রসুনের আবাদটা অল্প কিছু হইলেও করে, কারণ এই রসুন বর্ষা সিজনে রসুন বিক্রি করে বাজার করা যায়। আর এবছরে মোটামুটি রসুন ভালোই হয়েছে। তো রসুন নিয়ে এসে আমাদের রাস্তার ধারে গাড়ি করে নামানো হয়েছে, আর আমরা সবাই মিলে রসুনগুলো আবার বাসার মধ্যে নিয়ে আসতেছি। ওটা আমার খালাতো বোন হয়, আমার আপু আছে, সবাই মিলে একসাথে রসুন ঝুপা ঝুপা করে বাসার মধ্যে নিয়ে আসতেছি। আবার এই রসুনগুলো চালের সাথে টাঙানো লাগে, তাছাড়া রসুন নষ্ট হয়ে যায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, কিন্তু আমার একটু ঠান্ডা জ্বর হয়েছে। আজকের ভয়েসটা আমার একটু অন্যরকম লাগবে, কারণ আমার ভয়েসটাই চেঞ্জ হয়ে গেছে। আবহাওয়া চেঞ্জের জন্য নাকি জানি না, আমাদের বাড়িতে একজনের আরেকজনের ভালো হচ্ছে, এরকম আর কি পর্যায়ে আছে। তো দোয়া করবেন সবাই আমার জন্য। তারপরে আবার বাসার মধ্যে কাজ, যদিও আমার অতটা কাজ করা লাগে না, তারপরে মায়ের কাজে একটু হেল্প না করলে মা কাজ করে, অসুস্থ মানুষ তারপরেও। তো তারপরে ভাবি একটু কাজ করে দেয়, আপু আছে, আমার খালাতো বোন আসছে। তো সবাই মিলে আর কি কাজটা করতে হয় আর কি। সবাই মিলে কাজ করলে কাজগুলো একটু সহজ হয়, একজনের উপরে অতটা প্রেশার পড়ে না, তাই না? আর রোজা রেখে কাজ করা অনেকটাই কষ্টকর হয়ে যায়। আর অনেক রৌদ্র, প্রখর রোদ যাচ্ছে, তো খুবই কষ্ট হয়, শরীর খারাপ লাগে। তারপরেও আবার আমার অন্যান্য কাজ আছে, আপনারা জানেন আমার ছাগল আছে। তো আজকে সেহারি খাওয়ার পরে আমার বাসায় আবার নতুন অতিথি চলে এসেছে। আমার ছাগল প্রেগনেন্ট ছিল, তো ছাগলের আবার বেবি হয়েছে। তো এদিক দিয়ে আমি একটু ঝামেলার মধ্যে আছি। বুঝেনি তো, সব কিছু ঘাস কাটা লাগে, নিজে একা 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 মানুষ। তো গত বছর আপনাদের দুলাভাই বাসায় ছিল এই রসুনের সিজনেই আর কি, রমজান মাসের রসুনের সিজনে। সে অনেক কাজ করে দিয়েছে আর কি। আমার ছাগলেরও বাচ্চা হয়েছিল, সেই অনেক কিছু করে দিছে, আমার অতটা কাজ করাই লাগে নাই। মাও সব সময় বলতেছে যে আপনাদের ভাইয়ার কথা বলতেছে যে আমাকে কাজ করতে দেয় নাই, মাকে কাজ করতে দেয় নাই। মা একটু কাজ করতে গেলে, রসুনের কাজ করতে গেলে বলছে যে আপনাদের ভাইয়া বলছে আমি কাজ করে দেবো, আম্মু রাখেন। তো এই কথাই আমার আম্মু সব সময় বলতে। আমি তো আমার স্বামীরে সব সময় মিস করি, কিন্তু প্রকাশ করতে পারি না, আর আমার আম্মু প্রকাশ করে বলতেছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, টাটা, টেক কেয়ার।